আপনি ইসলামী শাসনে উদ্বুদ্ধ হয়ে এখানে যোগ্য ব্যক্তিটাকে, যে আল্লাহর ইবাদত আপনি করেন সে আল্লাহর ইবাদত এও করে, যেই নবীকে আপনি বিশ্বাস করেন সেই নবীকে এও বিশ্বাস করে, কিন্তু আপনি শুধুমাত্র আপনার দলের জন্য আপনি যোগ্য ব্যক্তিটাকে সরিয়ে আমাকে বসিয়ে দিলেন। জুলুম করেন নাই? করেছেন। যিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার ক্ষেত্রে হুসাইনিয়তকে ধরে রাখতে পারে না, মুনাফিকি করে, চিটিং করে, ডিসেপশন করে, তাকে আমি রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে বিশ্বাস করতে পারবো? আপনি একটা ইউনিভার্সিটির পরীক্ষায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর রাষ্ট্র ক্ষমতায় বসালে আপনি তো আমাকে রাষ্ট্র থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আপনি বলেন যাহা বলিবেন তাহা গ্রহণ করিব, এটা জাস্টিস হয়েছে কিনা বলেন? পরীক্ষা যখন 100 জন ছেলে দেয়, সেখানে এমন এমন ছেলে থাকে যারা অনেক মেধাবী, যাদের মা বাবার আশা ভরসা থাকে, যারা নিজেদেরকে সেভাবে তৈরি করেছে। আপনি সকল আশা ভরসাকে গলা টিপে হত্যা করে ইয়েজিদের মতো তার সিনাই বসে তার আশার গলায় ছুরি চালিয়ে দিয়েছেন। এরপরে আপনি বলছেন আমি সুশাসন চাই, আমি সুবিচার চাই। এখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে সুবিচার প্রতিষ্ঠা করতে পারলেন না, 4 টাকার অফিসে সুবিচার প্রতিষ্ঠা করতে পারলেন না, মেধাকে গুরুত্ব দিতে পারলেন না, মেধার ভিত্তিতে নিতে পারলেন না, সেই জায়গায় আমি আপনাকে মহান জায়গায় বিশ্বাস করতে পারবো? বলেন দেখি। এটাকে বলে ইয়েজিদিয়ত। সেই কারণে আপনি বুকে হাত দিয়ে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলবেন ধর্ম কোনটা চান, ইয়েজিদিয়ত না হুসাইনিয়ত? যদি বলতে না চান আমাকে ধরে নিতে আমি বাধ্য হব। পেছনে নেফাকত আছে। কি আছে? নেফাকত আছে। আইডেন্টিটি হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। আইদার ইউ আর ফ্রম ইন্ডিয়া অর ইউ আর ফ্রম বাংলাদেশ। না আমি এই ইন্ডিয়ার একটু আগে, বাংলাদেশের একটু পরে, নো, ক্লিয়ার করে দেন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, সময় শেষ। সবর এবং শুকর, আর 2টা হাদিস বলে বক্তব্য শেষ। তো তরুণদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, ধৈর্যশীলতাটাকে প্র্যাকটিস করেন। আপনি যখন রাস্তায় যাবেন, আপনার এখানে অনেক ধরনের ঘটনা ঘটবে। এখন আপনার দিনদারি কি শুধু মসজিদে? মসজিদে না, আপনার 78% দিনদারি মসজিদের বাইরে। আপনি দিনদারি দেখান মসজিদের ভিতরে। আমার কথা বলি, ওরে বাপ রে বাপ, কি সুফি, হ্যাঁ, একেবারে বড় আল্লামা হয়ে থাকি, হ্যাঁ, কি যে করব, সালাম দিতেছে বাদশা। এটা তো মাইন্সের সামনে। এটাকে বলে জালুয়াত। এটাকে কি বলে? জালুয়াত। হুসাইনিয়ত কোনটা? হুসাইনিয়ত হচ্ছে জালুয়াত এবং খালুয়াত। মানুষের সামনে, মানুষের দৃষ্টির অন্তরালে এক ধরনের হওয়া, এটা হুসাইনিয়ত। আর জালুয়াতে এক ধরনের, মানে মানুষের সামনে। খালুয়াতে আরেক ধরনের, মানে একাকিত্বে। এটার নাম নিরেট ইয়েজিদিয়ত। এটার নাম কি? ইয়েজিদিয়ত। তরিকত হচ্ছে মানুষের সামনে যেমন, দৃষ্টির অন্তরালেও তেমন। সুতরাং আপনার ম্যাক্সিমাম দিনদারি মসজিদের বাইরে। সুতরাং বাইরে যখন যাবেন, মানুষের সামনে দুর্ব্যবহার করবেন না, গালিগালাজ করবেন না, বড় চোখে যার তার দিকে এমনি করে তাকাইয়া সিনা বিদীর্ণ করবেন না। কেন করবেন না? ওই যে বলেছি না, আমার আল্লাহর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, ডিভাইন রুল আছে। যদি সবর করেন, চোখ বন্ধ করে শুধু বলবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বেশি অসুবিধা লাগলে দরুদ শরীফ পড়বেন। কি হবে? আমার আল্লাহর সিস্টেম হচ্ছে, যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ তাদের সিনার ভিতরে শীতলতা দান করেন। তাইলে সকিনা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে
সবর এখতিয়ার করা। তাহলে সবর করলে আপনি যখন বাইরে যাবেন, বাইরে কি কি হয়? বন্ধু বান্ধব, কাজকর্ম, আত্মীয় স্বজন, এটা হচ্ছে আপনার আসল দিনদারির জায়গা, হুসাইনিয়তের প্রদর্শনীর জায়গা। হুসাইনিয়ত প্রদর্শনীর জায়গা মসজিদ না, হুসাইনিয়ত প্রদর্শনীর 78% জায়গা আপনার বাইরে। এখন আপনি বাইরে ইয়েজিদি গালি দেন, চোখের পাগলা গুড়ার মতো চোখ দৌড় দেয়, ইয়েজিদি আমি করলো ইয়েজিদি, আপনি করলেও ইয়েজিদি। গালি দিলেন, লোক ঠকাইলেন, একজনের 50 টাকা দেওয়া দরকার, 40 টাকা দিয়ে তার কাছ থেকে 10 টাকা খাইলেন, পুরা ইয়েজিদিয়ত করলেন। মসজিদের মধ্যে প্রথম কাতারে দাঁড়াইয়া হুসাইনিয়ত হয়ে গেলেন। এটা ডুয়ালিটি হয়ে গেল। যদি ডুয়ালিটি করেন, হয় টাকা পয়সা ইনকাম করবেন, কিন্তু মনে রাখবেন শীতলতা আসবে। আমি তরুণ প্রজন্মকে বলছি, দুটা জিনিসে গুরুত্ব দিবেন, সফলতা, শীতলতা। সফলতা দুনিয়ার সাথে সম্পৃক্ত, শীতলতা আখেরের সাথে সম্পৃক্ত। দুটা মিলে আমার নবীর দেওয়া হুসাইনিয়ত। সফলতা, শীতলতা ইকুয়াল টু হুসাইনিয়ত। হুসাইনিয়তের ফলাফল কি? ফলাফল হচ্ছে দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, ঘরের মধ্যে শান্তি থাকবে, সন্তানরা বাধ্য হবে, খাটের মধ্যে লাখো মানুষ দাফন কাফনের শরীক হয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ মানুষটা হুসাইনি ছিল। কবরের মধ্যে সুয়াল জবাব এক ধরনের থাকবে, আমার নবী দেখে যখন মুস্কি হাসি দেবেন, কবরের মধ্যে উর্স হবে, উর্স। আর কবর থেকে যখন বের হবেন, ফেরেশতা স্পেশাল আসবে কোরআনের ভাষায়, আমার আল্লাহ নূরের বাহন দিবেন, নূর দিবেন। সেই নূরের আলোকে কিয়ামতবাসী হাহাকার করবে, আলাদা প্যান্ডেল থাকবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। ওই প্যান্ডেলের দিকে নিয়ে যাবে ফেরেশতারা। অতঃপর প্যান্ডেলের বাইরে দাঁড়ানো ফেরেশতারা বলবে, আসেন, হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যেই দিবসে ওয়াদা আল্লাহ আপনাকে দান করেছেন। হে তরুণ, তোমার জন্য দুনিয়াতে সম্মান, মৃত্যুর খাটিয়াতে সম্মান, কবরে সম্মান, কবর থেকে বাইরে সম্মান, কিয়ামতের ময়দানে সম্মান। কখন? যখন ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, মুআমালাতে, মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে হুসাইনিয়তকে লালন করবেন। হুসাইনিয়ত আল্লাহর রহমতের নাম, হুসাইনিয়ত সম্মানের নাম, হুসাইনিয়ত জান্নাতের নাম, কবরে নূরের নাম, হুসাইনিয়ত রাসূলে পাকের কুরবতের নাম।